এমনি শহীদুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আমরা আস্তে আস্তে বলছিলাম ফুলসুরা বলে আসবে, ফুলসুরা বলে আসবে। কই কেউ বাড়িতে আছেন? কেন আরে বসো, এই ভাই ওটা একটু সাইড দাও, বসো। এবার শুরু 2 মিনিটের কাজ। আমাদের মধ্যে বরণ করে নিচ্ছেন আমাদের ফুলছড়াকে আরিফ সরকার। আরিফ সরকারকে ফুলছড়াকে ওঠার জন্য অনুরোধ করছি। একটু সামনেটা ক্লিয়ার রাখেন, সামনেটা একটু ক্লিয়ার রাখেন দয়া করে বলছি। বরণ এবার বরণ করেছেন ফুলছড়াকে। হাততালি মেরে সবাই সম্মান জানাবেন। এবার আমাদের খুব কাছের আমাদের লালগোলার জনপ্রিয় ইউটিউবার আমার ছোট ভাই ও এমডি শহীদুলকে বরণ করেছে আমাদেরই নার্স। বরণ করে হাততালি মারবেন সবাই। হাততালি মেরে সবাই সম্মান জানাবেন। এবার বরণ করে নিচ্ছেন আমাদের সাইন্তিকা উঠো। হাততালি মেরে সম্মান জানাবেন। এবার বরণ উল্টা হয়ে গেল, ঠিক আছে, হাততালি মারেন সবাই। এবার বরণ করবে আমার রেজওয়ান ভাইকে। রেজওয়ান ভাইয়ের জন্য হাততালি মেরে সম্মান জানাবেন। এবার মীরা ম্যাডামকে বরণ করবে আমাদের নার্সের কোন ডিপার্টমেন্টে কেউ থাকবে, ফুল দিয়ে বরণ করলেন। হাততালি মেরে সম্মান জানাবেন আমাদের ম্যাডামকে। হাততালি মেরে সবাই। এবার আমরা কিছু এমডি শহীদুলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তোমাদের ভালোবাসা পেয়ে আমি এক কথায় বলতে গেলে মুগ্ধ, ঠিক আছে? তোমাদের ভালোবাসা এতটা পাবো আমি ভাবিনি কখনো। তো তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না না ঠিক আছে। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আমরা ইতিহাস তৈরি করি। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আমরা ইতিহাস দেখি না, ইতিহাস তৈরি করি। ধন্যবাদ আমাদের এমডি শহীদুল ভাইকে, খুব সুন্দর বলেছেন। এবার ছোট্ট করে আমাদের জিমি ভাই ফুলসুরা, যাকে আমরা চিনি ইউটিউবে চরম ভাইরাল, মুর্শিদাবাদে বিশাল প্রশংসা। দাদা আমার খাতিরে এসছে, তো আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাই। কিছু বলার জন্য তাকে আহ্বান করছি। ধন্যবাদ সকলকে, বিশেষ করে শাহজাহান ভাই এবং
কস্তুর আলী সিটি হসপিটালের সমস্ত কর্মচারী মানে যারা এখানে থাকেন এবং যারা আমার সামনে ডান দিকে বাম দিকে যারা উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। এখানে আমার বয়সের অনেক ছোট আছে এবং অনেকজন বড় আছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে যদি কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছোট ভাই কিংবা ছোট কাকা কিংবা ছোট ফুপু কিংবা ফুপে কিংবা খালু ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, সবার সঙ্গে আমি পরিচয় হই। আমার তো পরিচয় যারা হয়তো ভিডিও দেখেছেন তারা হয়তো চিনতে পারবেন। এবার যারা এই জায়গাটা একটু ক্লিয়ার করুন তো, ওইদিকে দেখতে পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা আমার ভিডিও দেখেছেন তারাই একমাত্র হাততালি দেবেন। আমি দেখতে চাই যে কতজন আমার ভিডিও দেখেছে, এটাই। চলো অন্তত আচ্ছা, এগুলো সবাই দেখেছেন তাই তো? না এমনি একজন হাততালি দিচ্ছে, ওর দেখা দেখে আরেকজন দিচ্ছে, এটা না সত্যি অরিজিনালি ভিডিও দেখেছেন আপনারা? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ ডায়লগ বলবো আমি। যারা সামনে আছে তাদের পছন্দ মতো ডায়লগ বলবো, যার যেটা পছন্দ একজন করে বলবেন। আমি এসেছি আনন্দ দিতে, ভিডিওর মাধ্যমে আনন্দ দিই। সত্যি কথা বলতে কি আমার বয়স যখন 13-14 তো তখন থেকে আমি ডান্স প্রোগ্রাম করি। ডান্স প্রোগ্রাম করতে করতে ইউপি, বিহার, ঝাড়খণ্ডে লাগাতার 7 বছর প্রোগ্রাম করার পরে এতদিনে আমি সোশ্যাল মিডিয়ায়, ইচ্ছা ছিল অনেকদিন আগে কিন্তু শুরু করেছি অনেক পরে। তো যাই হোক, ওই মেয়েদের রোল কিভাবে এলো এই প্রশ্নটা আমাকে ভিতরে দু একজন বলেছে। তা আমি বললাম যে স্টেজে আমি সবার সামনে বলবো, সবাই শুনে নেবেন। অ্যাকচুয়ালি ইয়ার কি করতে করতে মানে ভিডিও বানাতে গিয়ে বসেছিলাম। ভুট্টু আছে, ভুট্টু মন্টু আছে, ভুট্টু থেকে আমি ডাকছি ওদেরকে সঙ্গে নিয়ে আমি আমার অ্যাক্টিং করবো, না একা তো ভালো লাগবে না, তাই না? ভালো লাগবে না। তো ওই একদিন ভিডিও বানানোর জন্য আমরা এক জায়গায় উপস্থিত ছিলাম। আচ্ছা, ভুট্টু বকবে, আই লাভ ইউ বলো না আমাকে, সঙ্গে আসছে। তো যাই হোক, 2 মিনিট ওই ভিডিও বানানোর জন্য রেডি ছিলাম। মাথার ভিতরে অটোমেটিক ওপরওয়ালা যেন দিয়ে দিল যে আমি মেয়ে সাজবো। একটা গামছা ছিল আমার এক ভাবির, লিপস্টিক দিয়ে জাস্ট একটা ইয়ারকি করতে করতে ভিডিওটা বানিয়েছিলাম প্রথম, যেটা স্বামী স্ত্রী ঝগড়া পার্ট 1। তারপরে অ্যাকচুয়ালি যারা ভিডিও দেখেছেন আমি কিন্তু গ্রামের ভাষাটা ডাইরেক্টলি বলি, আপনারা যারা জানেন দেখেছেন যারা তারা ডাইরেক্টলি বলি, এই জন্য তো খারাপ লাগে। কমেডি জিনিসটা এটা, কমেডি করতে গেলে আপনাদেরকে একটু এলোপাথারি কিংবা এলোমেলো একটু করতে হবে, এটা স্বাভাবিক, তাই কি না? তো ওটা আপনারা কমেডি বলে মানিয়ে নেবেন। তো সেদিন ওই ভিডিওটা পোস্ট করার পরে ওই ভিডিওটা আমি নিজে ছাড়ছিলাম না, ভুট্টু অনুরোধ করেছিলাম আগে যে ভিডিওটা ছাড়ো, অসুবিধা নেই, কি এমন কথা আছে, অত অসুবিধা নেই। তো 3 সপ্তাহ পর ভিডিওটা পোস্ট করার পর ওইখান থেকে আপনাদের সাথে পরিচিত, ওই ভালোবাসা থেকে আপনাদের সামনে আসতে পেরেছি। এবং আপনারা আমার মতো একটা সাধারণ ছেলেকে মানে শুধু এখানে না, প্রোগ্রাম অলরেডি করছি, 19 তারিখে আবার আছে সাগরপাড়া বলে জায়গা আছে, কাটাবাড়ি। তো অনেক জায়গায় যাচ্ছি, এই যে ভালোবাসা পাচ্ছি। সাধারণ ঘরে ছেলে, আমি নিজেই সাধারণ, এটা আমার কাছে অনেক কিছু ভাই, সত্যি কথা বলতে কি অনেক কিছু, চাওয়ার থেকে বেশি পেয়েছি আমি। তো এইভাবে এই সোশ্যাল মিডিয়ায় আসা, এইভাবে আপনাদের ভালোবাসা পাওয়া। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার একজন করে বলবে, হ্যাঁ, যার যেটা ডায়লগ। এটা ছোট্ট ডায়লগ, ওটা কথার মাধ্যমে হবে, অসুবিধা নাই। হ্যাঁ, তো আমি ভুট্টুকে ডাকছি। ভুট্টুকে চিনেন তো সবাই নাকি? ভুট্টু আসলে সঙ্গী না থাকলে কি করে হবে, তাই না? এটাই। এই যে ভুট্টু, মন্টু আছে, মন্টু একে চিনতে পারছেন? একে মন্টু। আচ্ছা, কারেন্টের অফিসারকে দেখবেন? মানে যে লোকটা হঠাৎ করে বাড়িতে ঢুকে আমার নাইটি দিতে গেছিল, আসো তো কারেন্টের লোক, আসুন। আমার থেকে অনেক ছোট কিন্তু মাথায়, তাই না? অনেক ছোট, আমার পাশে দাঁড়ালে অনেক ছোট লাগে, ওকে ভালো লাগে না, তাই না? তো যাই হোক, সবাইকে নিয়ে আমি ডায়লগ করবো। হ্যাঁ, প্রথমে আমি রায়হানকে ডেকে নিই। রায়হান, তোমার যেটা হবে সেটা, ঠিক আছে? তোরা একটু বস, চলো শুরু করো। আর মাইক্রোফোন আর একটা নেই, ডবল থাকলে ভালো হবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো তো, 1 মিনিট, ভালো হবে, তাই না? সঙ্গে সঙ্গে। আচ্ছা, ওই আপনারা ভিডিও দেখেন তো? কে কে দেখেন একটু হাত তুলে দেখি। আমি আপনাদেরকে না, ওই মেয়েগুলোকে বলছি।
রাস্তাতে আস্তে আস্তে বলছিল ফুলসুরা বলে আসবে, ফুলসুরা বলে আসবে। হ্যাঁ? লজ্জা লাগছে, আমারও লজ্জা লাগে, আমি তো বিয়ে, তাই না? আমি ছেলে না। খুবই লজ্জা লাগে। হলো হলো আচ্ছা রেডি, কথাগুলো শুনবে, আনন্দ নিয়ে বাড়ি যাবে। হ্যাঁ, কেউ কিছু মনে করবে না কিন্তু, ঠিক আছে? চলো রায়হান, এই সাইডটা একটু ক্লিয়ার করলে ভালো হয়, ওই দিক থেকে দেখতে পাবে, মানে ওই দিকটা ঢাকা পড়ে যাচ্ছে। চলো রেডি, 1 2 3 4